আজকে আমরা শিখব প্রিপোজিশনের ব্যবহার। সঠিক ইংরেজি বলতে গেলে কিংবা লিখতে গেলে আপনাকে জানতে হবে প্রিপোজিশনের সঠিক ব্যবহার। আজকে আমি যে নিয়মগুলি আপনাকে শেখাবো সেগুলি জানলে প্রিপোজিশনের ব্যবহার জীবনে কোনোদিন ভুল হবে না। আমি চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায় যাতে আপনি মনে রাখতে পারেন। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন, যার বাংলা অর্থ হল পদান্বয়ী অব্যয়, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক গঠন করে তাকে প্রিপোজিশন বলে। সিন্স, ফর, ফ্রম। আমি জুলাই থেকে এখানে আছি। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি ছোটবেলা থেকেই তাকে চিনি। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি যাইনি। বাংলা বাক্যে যখন যেহেতু, থেকে ইত্যাদি থাকবে তখন আমরা সিন্স ব্যবহার করব। যেমন, আমি জুলাই থেকে এখানে আছি। আই হ্যাভ বিন হিয়ার সিন্স জুলাই। সিন্স জুলাই মানে জুলাই থেকে। আবার, আমি এখানে আছি 2:30 থেকে। আই হ্যাভ বিন হিয়ার সিন্স 2:30। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। সিন্সের নিয়ম: সিন্স ইজ ইকাল টু স্টার্টিং পয়েন্ট। এস ফর সিন্স, আবার এস ফর স্টার্ট মানে স্টার্টিং পয়েন্ট। গতকাল থেকে, জুলাই থেকে, 2:30 থেকে মানে এই থেকে কথাটির ইংরেজি হবে সিন্স। তাই সিন্স ইয়েস্টারডে, সিন্স জুলাই, সিন্স 2:30। কিন্তু যদি বলতাম আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাহলে তার ইংরেজি হবে I have been waiting here for 2 hours. I have been waiting here for 2 hours. 2 ঘন্টা ধরে, for 2 hours। বাংলা বাক্যে যদি 2 ঘন্টা ধরে, 5 দিন ধরে ইত্যাদি থাকে তাহলে আমরা ফর ব্যবহার করব। আর যদি বাংলা বাক্যে থেকে থাকে তাহলে সিন্স ব্যবহার করব। কারণ আমরা কখনো বলি না গতকাল ধরে শীত পড়েছে, আমরা বলি গতকাল থেকে শীত পড়েছে। ইট হ্যাজ বিন কোল্ড সিন্স ইয়েস্টারডে। আশা করি আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম বাক্যে যখন যেহেতু, থেকে ইত্যাদি থাকবে তখন আমরা সিন্স ব্যবহার করব। ফ্রম, পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স এবং ফ্রম দুটোই ব্যবহার করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট টেন্সে সিন্স ব্যবহার করা হয়, আর ফ্রমকে যে কোনো টেন্সে ব্যবহার করা যেতে পারে। যেমন, রবিবার থেকে আমাদের ছুটি শুরু হবে। রবিবার থেকে আমাদের ছুটি শুরু হবে। আওয়ার হলিডে উইল স্টার্ট ফ্রম সানডে। আওয়ার হলিডে উইল স্টার্ট ফ্রম সানডে। সোমবার থেকে সে ছুটিতে ছিল। হি ওয়াজ অন লিভ ফ্রম মানডে। হি ওয়াজ অন লিভ ফ্রম মানডে। অ্যাট, ইন। গ্রাম বা ছোট শহরের নামের আগে অ্যাট বসে। বড় শহর হলে তার নামের আগে ইন বসে। যেমন, সে কোন্ডাপুরে বাস করে। হি লিভস অ্যাট কোন্ডাপুর। হি লিভস অ্যাট কোন্ডাপুর। এটি একটি আননোন ছোট শহর। সে হায়দ্রাবাদে বাস করে। হি লিভস ইন হায়দ্রাবাদ। হি লিভস ইন হায়দ্রাবাদ। এটি একটি বড় এবং পপুলার শহর। কিন্তু শহরে বা গ্রামে বললে ইন বসে। যেমন, ইন এ টাউন কিংবা ইন এ ভিলেজ। সে গ্রামে বাস করে। হি লিভস ইন এ ভিলেজ। হি লিভস ইন এ ভিলেজ। বা সে শহরে বাস করে। হি লিভস ইন এ টাউন। হি লিভস ইন এ টাউন। কিছু কিছু সময়ের আগে অ্যাট এবং ইনকে ব্যবহার করা হয়। যেমন, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট 4 AM, অ্যাট 10 PM। আবার ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার। এখানে একটি ব্যতিক্রম আছে, সেটা হলো অ্যাট নাইট। মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং ইত্যাদির আগে ইন বসালে দি ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিখলাম দুপুর এবং রাতের ক্ষেত্রে অ্যাট বসবে, যেমন অ্যাট নুন, অ্যাট নাইট।
নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, যেমন at 4 PM, at 6 o'clock। বার বা তারিখের নামের আগে অন বসে, যেমন অন সানডে, অন মন্ডে। মাস বা বছরের নামের আগে ইন বসে, যেমন ইন 1984, ইন নভেম্বর। কোনো কিছুর ভেতরে বোঝালে ইন বসে, যেমন সে ঘরের মধ্যে আছে, হি ইজ ইন দ্য হাউস, হি ইজ ইন দ্য হাউস। ইনটু, গতিতে বাইরে থেকে কিছু ভেতরে এলে ইনটু ব্যবহার করা হয়, যেমন সে ঘরের মধ্যে দৌড়ে এলো, হি কেম রানিং ইনটু দ্য হাউস, হি কেম রানিং ইনটু দ্য হাউস। অবস্থার পরিবর্তন বোঝালে ইনটু হয়, যেমন জল জমে বরফ হয়, ওয়াটার ফ্রিজেস ইনটু আইস, ওয়াটার ফ্রিজেস ইনটু আইস। বাই, উইথ, কোনো কাজ ব্যক্তি বা প্রাণীর দ্বারা করা বোঝালে বাই ব্যবহার হবে, কিন্তু কোনো বস্তুর দ্বারা করা বোঝালে উইথ হবে, যেমন তার দ্বারা বাঘটি নিহত হয়েছিল, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম। সে লাঠির দ্বারা সাপ মেরেছিল, হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। তবে কিছু কিছু ক্ষেত্রে বস্তুর দ্বারা হলেও বাই বসে, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই কার ইত্যাদি। অন, ওভার, অ্যাবভ, কোনো কিছু উপরে বোঝালে কিন্তু ছুঁয়ে থাকলে অন বসবে, উপরে কিন্তু ছুঁয়ে না থাকলে ওভার বসবে, মানে বেশ কিছুটা উপরে। অনেক উপরে থাকলে অ্যাবভ বসবে, যেমন কাপটি টেবিলে রাখো, পুট দ্য কাপ অন দ্য টেবিল। পাখাটি আমার মাথার উপর ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। মেঘগুলি আমাদের মাথার উপরে, দ্য ক্লাউডস আর ওভার আওয়ার হেডস, দ্য ক্লাউডস আর ওভার আওয়ার হেডস। বিসাইড, বিসাইডস, বিসাইড মানে পাশে, বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত, যেমন আমার পাশে বসো, সিট বিসাইড মি। সে বাংলা ছাড়াও হিন্দি জানে, হি নোজ হিন্দি বিসাইডস বেঙ্গলি, হি নোজ হিন্দি বিসাইডস বেঙ্গলি। বিটুইন, অ্যামং, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসবে, দুইয়ের বেশির মধ্যে বোঝালে অ্যামং বসবে। আপেলগুলি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন দ্য টু ব্রাদার্স, ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন দ্য টু ব্রাদার্স। আপেলগুলি সবার মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং অল, ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং অল। অফ, ফ্রম, যখন কোনো পদার্থ থেকে কোনো বস্তু তৈরি হয় তার আগে অফ কিংবা ফ্রম ব্যবহার করা হয়। যদি পদার্থটির কোনো পরিবর্তন না হয় তাহলে অফ বসবে, আর যদি পরিবর্তন হয় তাহলে ফ্রম বসবে, যেমন এই নেকলেসটি সোনার তৈরি, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। আঙুর থেকে মদ তৈরি হয়, দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। আশা করি এবার প্রিপোজিশন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।